শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে পরিচিত বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এক অপরূপ সবুজের শহর। অসংখ্য সবুজ টিলা, বিস্তীর্ণ চা বাগান আর শান্ত প্রকৃতির মিলনে এই জায়গা যেন প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। আজকের এই ভ্রমণ গল্পে আমরা ঘুরে দেখব সবুজ টিলা আর বিস্তীর্ণ চা বাগানের জন্য সুপরিচিত নূরজাহান টি এস্টেট। ঘুরে দেখব বাংলাদেশের একমাত্র চা বাগান বেষ্টিত মাধবপুর লেক, যে লেকের সৌন্দর্য এক এক সময় এক এক রূপে ধরা দেয়। আরও ঘুরে দেখব বাংলাদেশের বিখ্যাত বনাঞ্চলগুলোর মধ্যে অন্যতম লাউয়াছড়া জাতীয় উদ্যান, যেখানে প্রকৃতির গভীরে লুকিয়ে আছে অসংখ্য গাছপালা, পাখি আর বন্যপ্রাণীর রহস্যময় জগৎ। এই ভ্রমণে আমরা কাছ থেকে জানার চেষ্টা করব শ্রীমঙ্গলে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাপন, তাদের সংস্কৃতি আর প্রকৃতির সাথে তাদের নিবিড় সম্পর্ক। দিনের শেষ ভাগে ঘুরে দেখব শ্রীমঙ্গল শহরের খুব কাছে অবস্থিত লাল টিলা, যেখানে রয়েছে অসাধারণ সুন্দর উঁচু নিচু চা বাগান আর সবুজে ঢাকা বিস্তীর্ণ টিলা। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই ভ্রমণ গল্প, সৌন্দর্যের আধার এই শ্রীমঙ্গলকে নিয়ে। আজকে আমাদের যাত্রাটা শুরু হচ্ছে ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে। রাত 11:30 বিলাস নামের এই এসি বাসটিতে করে, যার ভাড়া গুনতে হয়েছে জনপ্রতি 700 টাকা করে। আর যদি নন এসি বাসে করে যেতে চান, সেই ক্ষেত্রে ভাড়া গুনতে হবে জনপ্রতি 570 টাকা করে। আর যদি ট্রেনে যেতে চান, সেক্ষেত্রে শ্রেণীভেদে ভাড়া গুনতে হবে 410 টাকা থেকে শুরু করে 1465 টাকা পর্যন্ত। পথে আমাদের বাস 20 মিনিটের যাত্রা বিরতি দেয় হোটেল রাজমণিতে। মনে রাখবেন, হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে। যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবারও চলতে শুরু করে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি শ্রীমঙ্গলের যে চৌমুনা মোড় রয়েছে সেখানে। আমাদের বাসটা আমাদেরকে এখানেই নামিয়ে দিয়েছে। আমরা এখান থেকে একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছি সারাদিনের জন্য 1600 টাকায়। তো চলেন আমরা এখন এখান থেকে রওনা দেই। সো লেটস গো। আমরা এই মুহূর্তে অবস্থান করছি যেই রাবার বাগান আছে এবং আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল সেই রাবার বাগানে। তো চলেন এখানকার রাবার বাগানের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। রাবার যে গাছগুলা, সেগুলো কিন্তু এখন কাটা নাই, মানে কাটা আছে কিন্তু এখন বর্তমানে সংগ্রহ করা হচ্ছে না, দেখতে পাচ্ছি। ওইদিকে আমরা একটু দেখি সংগ্রহ মানে কাটা আছে কিনা, পাতা আছে কিনা। যে পাত্রগুলা, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাত্রগুলো, এখানে এই যে পাত্রগুলোতেই কিন্তু মূলত গাছগুলোকে কেটে রাবারের যে রস সেটা সংগ্রহ করা হয়। আমরা যদি ওইদিকে দেখি, ওইদিকে কিন্তু খুবই সুন্দর একটা ভিউ পয়েন্টের মতো আছে। ওই পাশে যেই চা বাগান আর এ পাশে রাবার বাগান, খুবই সুন্দর একটা জায়গা। আমরা ঠিক এই জায়গা দিয়ে এখানে এসেছি। আপনি যে শ্রীমঙ্গল বাজার, সেটা থেকে 5 মিনিট সিএনজি যুগে আসলেই এই জায়গাটা দেখতে পাবেন। তো চলেন আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে এখানে যে চা বাগান সেটার সৌন্দর্যটা আপনাদেরকে দেখাই। এই রাবার বাগানটার বিপরীত পাশে আসলেই দেখতে পাবেন এরকম বিস্তীর্ণ চা বাগান। তো আমরা এখানে বেশিক্ষণ সময় না কেটিয়ে চলুন আমাদের মেইন যে পর্যটন স্পট, যে নূরজাহান টি এস্টেট, সেই দিকে এখন যাব। তো চলেন সেই দিকে যাই।
দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি যেই নূরজাহান টি স্টেট আছে সেটার ভিতরে। তো আমরা মাত্র এখান থেকে নামলাম। আমাদের সিএনজিওয়ালা মামা আমাদেরকে একদম মাঝখান বরাবর নিয়ে আসছে। তো চলেন আপনাদের নিয়ে এই নূরজাহান টি স্টেটটা ঘুরে দেখি। আমি এখান থেকে যত দূর তাকাচ্ছি একদম সবুজ শ্যামল চা বাগানে ভরপুরে জায়গাটা। শ্রীমঙ্গলের সবুজে ঘেরা অপরূপ এক প্রান্তর নূরজাহান টি স্টেট। যতদূর চোখ যায় কেবল সবুজে ঢাকা ঢেউ খেলানো চা বাগানের সারি। এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কুঁড়ে ঘরের মতো একটা জিনিস রয়েছে, ঘর রয়েছে ছোট। এগুলো কিন্তু এই যে যে ছন রয়েছে সেটা দিয়ে এই ঘরটা তৈরি করা হয়েছে। এই চা বাগানটির আয়তন প্রায় 450 বর্গ কিলোমিটার। এই চা বাগানটি আপনাকে যদি পুরোপুরি ঘুরে দেখতে হয় সেক্ষেত্রে পুরো একদিনও লেগে যেতে পারে। আমার পিছনে যেদিকে তাকাবেন শুধু বিস্তীর্ণ চা বাগান। আর যদি এদিকে দেখাই, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পথ চলে গেছে এইদিকে, ওইদিকে একটা পথ চলে গেছে। আমরা এই যে দিকে তিনটা পথ চলে গেছে এই পথটাতে পর্যন্ত এসেছি। ওইদিকে অনেক দূর যাওয়া যাবে, যত দূর যাবেন শুধু চা বাগান আর চা বাগান। তো আমরা আবারও এদিকে ফিরে যাব। আমাদের সিএনজিটা ওই মাথায় দাঁড়ানো। আমরা অনেকক্ষণ ধরে এই চা বাগানটাকে ঘুরে দেখেছি। এখন এখান থেকে চলে যাব আমাদের নেক্সট গন্তব্যের দিকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি যেই মাধবপুর লেক আছে সেই লেকের যে গেট, সেই গেটের সামনে। তো আমরা এই গেট দিয়ে এখন প্রবেশ করব। এখানে আপনাকে ঢুকতে হলে জনপ্রতি 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। তো আমরা 10 টাকা করে জমা দিয়ে ভিতরে প্রবেশ করি। আমরা দেখতে পাচ্ছেন দেখতে দেখতে চলে এসেছি যেই মাধবপুর লেক আছে সেই লেকের সামনে। এই লেকটা কিন্তু প্রায় 3.5 কিলোমিটার বিস্তৃত এখান থেকে। তো আমরা এই লেকের সাইড দিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই লেকের সৌন্দর্য এবং এখানে যে শাপলা ফুলগুলো ফুটে আছে তার সৌন্দর্য। দেখতে পাচ্ছেন আমার পিছনে খুবই সুন্দরভাবে কিছু লাল প্রকৃতির শাপলা ফুল ফুটে আছে। তো আমরা এখান দিয়ে ঘুরে বেড়াবো এবং এই পুরো লেকটার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। তো চলেন ঘুরে দেখাই। দেখতে পাচ্ছেন এই পাশে বিস্তীর্ণ লেক এবং এই পাশে সুন্দর চা বাগান। আর সেই চা বাগান আর লেকের মাঝখান দিয়ে আমরা এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। আসলে অসাধারণ একটা সুন্দর জায়গা। আপনারা আসলে অবশ্যই এই দৃশ্য দেখে মুগ্ধ হবেন। এই লেকের মাঝখানে দেখতে পাচ্ছি বিরল প্রজাতির কিছু পাখি, পাতি হাঁস টাইপের কিছু পাখি ভাসতেছে একদম লেকের মাঝখানে। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি ঠিক জানি না। তো চলেন আমরা এই রাস্তা ধরে সামনের দিকে আগাই, দেখি আর কত দূর যাওয়া যায়। এখানে আসলে কিন্তু আপনারা বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন। আমরা ঠিক এই পথটা ধরে এখানে উপরে এসেছি। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় লেকের এবং চা বাগানের সবুজ স্বচ্ছ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন চলবো এই পথ ধরে আরও উপরের দিকে। টিলার সাইড ধরে হেঁটে যাচ্ছি সবাই মিলে। এখান থেকে তাকালেই দেখা যাচ্ছে যেই মাধবপুর লেক, সেই লেক অসাধারণ একটা ফিলিংস। খুব ভালো একটা বাতাস বইছে এখানে এখন, জাস্ট অসাধারণ একটা ভিউ চারিদিক থেকে। আমরা এই মুহূর্তে এরকম সুন্দর একটা জায়গায় অবস্থান করছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাছ, আর আমি এই গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে রেস্ট করতেছি। খুবই সুন্দর একটা বাতাস বইছে, অসাধারণ লাগতেছে। আর পিছনেই দেখা যাচ্ছে সেই লেক, আসলেই অসাধারণ। তো আমরা এখন এখান থেকে বের হয়ে সামনের দিকে আগাবো।
আমরা একদম লেকের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, অসাধারণ এক অনুভূতি। এই লেকের পাশেই বিভিন্ন রকমের ফুল ফুটে আছে, আর আমরা সেই ফুল পাখির কিচির মিচির যেই লেক আছে, লেকের সুন্দর বহমান পানি দেখতে দেখতে আমরা হেঁটে চলেছি এই লেকের পাড়ে দিয়ে। আসলে এটা সত্যি অসাধারণ একটা অনুভূতি, আপনাদেরকে কখনো আমি ভাষায় এক্সপ্লোর করতে পারবো না। দেখতে পাচ্ছেন অসাধারণ ফুল ফুটে আছে আমার পিছনে। আমরা হচ্ছে এটা মাথায় দিয়ে এখানে ছবি তুললাম। পিছনে প্রচুর পরিমাণে মেঘ জমেছে, আর আমরা এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি। বৃষ্টিও আসতে পারে, আকাশে গর্জন করছে। সো এটা সত্যি অন্যরকম একটা অনুভূতি। বৃষ্টি আসলে এই বছরের প্রথম বৃষ্টিটা দেখবো। তো চলেন এখান থেকে বের হই। বেশ কিছুক্ষণ বৃষ্টির পর বৃষ্টি থামার পর এখন প্রবেশ করছি হচ্ছে যে লাউয়াছড়া জাতীয় উদ্যান আছে সেটার ভিতরে। আমি রীতিমতো ঠান্ডায় কাঁপতেছি, অনেক পরিমাণে ঠান্ডা, প্রায় হাফ এখান দিয়ে ভিজে গেছি অনেকটুকু জায়গা। তো আমরা হচ্ছে এখান থেকে 115 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি। তো চলেন আপনাদেরকে এই লাউয়াছড়া জাতীয় উদ্যানটা ঘুরিয়ে দেখাই। লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান। বাংলাদেশের 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও 10টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম। মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত 1250 হেক্টর আয়তনের এই বনাঞ্চল জীববৈচিত্র্যে ভরপুর। বাংলাদেশ সরকার 1997 খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেন। বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য এই বন বিখ্যাত। উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ। এই অরণ্য এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়ে না বললেই চলে। এটাকে বাংলাদেশের সবচেয়ে বড় অতিবৃষ্টি অরণ্য এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। বেশ কিছুক্ষণ এখানে ছিলাম, ড্রোনের বেশ কিছু অ্যাস্থেটিক ফুটেজ নিয়েছি। উপর থেকে মেঘের জোস একটা ফুটেজ পেয়েছি, তারপর ট্রেনের ফুটেজ পেয়েছি। তো আমরা এখান দিয়ে যেই খাসিয়া পল্লীটা আছে সেটার দিকে এখন যাব। আপনারা হচ্ছে মেইন যে রাস্তা সেটা ধরে আসলে বাম দিকে ঢুকে গেলেই এই রাস্তাটা দেখতে পাবেন। এই রাস্তা ধরে সোজা চলে গেলেই হচ্ছে সেই খাসিয়া পল্লী। এখান থেকে প্রায় 15 মিনিটের মতো হাঁটতে হবে আমাদের। তো চলেন সামনের দিকে আগেই। এখন এরকম মাটির রাস্তায় চলে এসেছি, দুই পাশে উঁচু উঁচু গাছ, আর মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আমাদেরকে এই রাস্তা ধরে আরও মিনিট 5 হাঁটতে হবে সেই পল্লী পর্যন্ত যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে একটি খেলার মাঠ রয়েছে। আই হোপ এখানে যারা স্থানীয় আছে তারা এখানে খেলাধুলা করে। খুবই সুন্দর একটা মাঠ, যেটা দেখে আমি আমার শৈশবে ফিরে গেছি। আমরা এই রাস্তা ধরে সামনে আগালেই সেই পল্লী দেখতে পাবো। চলেন সামনের দিকে আগে। এটা হচ্ছে তাদের যেই পল্লী আছে সেটাতে ঢোকার মূল গেট বলতে পারেন। চলেন সামনের দিকে যাই। পঞ্জিগুলোতে রয়েছে 3 থেকে 4 ফুট উঁচুতে বিশেষভাবে তৈরি করা খাসিয়াদের ঘর। প্রতিটি বাড়িতে আছে পান বরজ, কেননা খাসিয়াদের ঐতিহ্য হচ্ছে পান ও সুপারি চাষ। পুঞ্জির বুক চিরে যাওয়া রাস্তা দিয়ে গেলেই পান সুপারির সারি সারি বাগান দেখা যায়। পরিবারের পুরুষ সদস্যরা দিনভর গাছ থেকে পান সংগ্রহ করেন, যা মহিলারা কুচি করে থাকেন।
বাংলাদেশে বিভিন্ন রকমের পান উৎপাদন হয়ে থাকলেও খাসিয়া পান উৎপাদিত হয় শুধুমাত্র পাহাড়ি এলাকায়। একসময় খাসিয়া উপজাতিরা যাযাবর হলেও প্রায় 5 শতাধিক বছর আগে তারা আসাম থেকে বাংলাদেশে আসে। 1955 সালে কিছু খাসিয়া উপজাতি সিলেটের হবিগঞ্জের পাহাড়ি এলাকায় তাদের বসতি স্থাপনের মাধ্যমে গড়ে তোলে তাদের খাসিয়াপঞ্জি। আমরা হচ্ছে এই পল্লীর ভিতরে এসে এই সাইড দিয়ে হচ্ছে নিচে নেমে পানের পরে যাওয়া যায়। আমরা হচ্ছে সেদিকে যাচ্ছি, সেখানে গিয়ে সেখানকার সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো। চলেন সেদিকে যাই। এই মুহূর্তে পানের যে সেটাতে অবস্থান করতেছি, তবে ওইরকম পান দেখতেছি না, একদমই কম। এই যে এটা হচ্ছে পান আর কি। আর এই পাশে একদম এগুলাকে নিচে থেকে হচ্ছে গাছে উঠে দেওয়া হয়েছে। এখান থেকে বের হয়ে যাচ্ছি, এখন আমাদের নেক্সট গন্তব্যের দিকে চলে যাবে এখান থেকে বের হয়ে। তো চলেন সেই দিকে যাই। খাসিয়াপঞ্জি ঘোরা শেষে এবার আমাদের গন্তব্য শ্রীমঙ্গল শহরের খুব কাছে অবস্থিত লাল টিলার উদ্দেশ্যে। আমরা হচ্ছে যে ফুলছড়া বাজার সেখানে নেমেছি, রাস্তার মাথায়। নামার পরে আমরা হচ্ছে এই কাঁচা রাস্তা ধরে চলেছি হচ্ছে যেই লাল পাহাড় আছে সেই পাহাড়ের দিকে। সামনেই বিস্তীর্ণ চা বাগান দেখা যাচ্ছে, সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চলেন সামনের দিকে আগাই। তো এখানকার সৌন্দর্য জাস্ট অসাধারণ, দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ চা বাগান। যদি এপাশেও দেখাই, এপাশেও দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ চা বাগান। লাল টিলাতে অলরেডি চলে আসছি। তো আমরা এখান দিয়ে উপরের দিকে উঠে যাব। ওই পাশে দিয়ে রাস্তা আছে, আমরা ভুল করে পিছন দিয়ে চলে আসছি। আপনারা সামনে দিয়ে ঢুকবেন, সেক্ষেত্রে খুবই সুন্দরভাবে ঢুকতে পারবেন, এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবেন। তো চলেন আমরা উপরে উঠি। এখানেও ছোট একটি লেকের মতো একটা সুন্দর লেক রয়েছে, দেখতে পাচ্ছেন, অসাধারণ। লাল টিলা এটি মূলত চা বাগানের ভেতরে অবস্থিত লাল মাটির পাহাড়, যার চূড়া থেকে মাইলের পর মাইল বিস্তৃত সবুজ চা বাগান ও প্রকৃতির অপরূপ দৃশ্য দেখা যায়। উঁচু টিলার আঁকাবাঁকা লাল মাটির পথ পর্যটকদের মুগ্ধ করে। আপনারা চাইলে আমাদের মতো দেশের যে কোনো প্রান্ত থেকে একদিনে এসে এই চায়ের রাজ্য শ্রীমঙ্গল ঘুরে দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে শ্রীমঙ্গল শহরের সিএনজি চালক মিজান ভাইয়ের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে 4 থেকে 5 জন খুব সহজেই ঘুরে দেখতে পারবেন এই চায়ের রাজ্য। আমাদের আজকের ভ্রমণের খরচের বিস্তারিতও এই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।